জয়ের এক মাসেও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকারের শপথ হলো না। এবার সেই নিয়ে বড় সিদ্ধান্তের কথা শোনালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। 5ই জুলাই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন তিনি, আর সেখানেই নাকি সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। লোকসভা নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে এবছর পশ্চিমবঙ্গের 2 বিধানসভা আসনে উপনির্বাচন হয়। বরানগর থেকে জয়ী হন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবান গোলায় জয়ী হন দলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। কিন্তু তারপরও 1 মাস কেটে গেলেও এখনো বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারেননি সায়ন্তিকা এবং রেয়াত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সেই নিয়ে সংঘাত চলছে রাজ্যের। তা নিয়েই ফের একবার মুখ খুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, আমাদের যে 2 জন নবনির্বাচিত বিধায়ক আছেন যারা বাইরে বসে রয়েছেন তারা অনেক আবেদন করেছেন। আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব, শপথ না হলে তারা অধিবেশনে অংশ নিতে পারবেন না। প্রত্যেক অধিবেশনেই শপথ নেবার নিয়ম আছে। অনেক সময় কেউ মারা গেলে সেই জায়গায় নবনির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথ হয়। এটা নতুন কিছু নয়। শপথ আজ না হয় কাল হতেই পারে। দেখতে পাচ্ছি রাজ্যপাল একটা মামলা করেছেন, গায়ের জোরে কিছু হবে না, আইন অনুযায়ী সমাধান হবে। যদি কেউ মনে করে আমরা অসহায় হয়ে গেছি, সেটা ভুল ধারণা। এবার আপনাদের শোনাবো কি বলছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমাদের যারা বিধায়ক, 2 জন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছেন তারা অনেক আবেদন করেছেন। এই সম্বন্ধে ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের এই কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের কাছে এছাড়া যদি তাদের ওত না হলে পরে তা থাকতে পারবেন না। যা হবে সব কালকে হবে, আজকে এখানে কিছু বলা যাবে না। আমরা কালকে 12টার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে। প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার প্রভিশন রয়েছে। আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ওত। অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা যান, মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয়। এটা নতুন কিছু, there is nothing new in it. It is the convention that is being followed in Lok Sabha and in different state assemblies also. আমি এখনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করিনি, কাল বিএ কমিটির মিটিংয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের এই বিজনেসটা অনেক গুরুত্বপূর্ণ, ওদের থেকেও যে এজেন্ডা যে আমাদের কাছে এসছে যে মোশনটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওর তো নয় আজ নয় কাল হতেই হবে। কালকে আমরা বিএ কমিটির আলোচনায় বসবো, আমাদের কতগুলো কনভেনশনালি কতগুলো জিনিস হয় সেগুলো আমরা আলোচনা করবো। বিশেষ করে এটা নিয়ে তো গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা নিয়ে আপনারা জানেন যে আমরা এর আগেও যখন আমাদের স্ট্যান্ডিং কমিটি ফরমেশন হয়েছিল, আমরা বিরোধী দলকে আমাদের 9টা কমিটি দিয়েছিলাম, 9টা কমিটির চেয়ারম্যানশিপ দিয়েছিলাম, কিন্তু তারা একটাও গ্রহণ করেননি। বাধ্য হয়ে আমাদের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল এবং তারাই ফাংশন করছেন। তাদের সময়টা যদি এক্সটেনশন না দেওয়া হয় স্ট্যান্ডিং কমিটিগুলো ডিফাঙ্ক্ট হয়ে যাবে, তারা কাজ করতে পারবে না, অনেক অসুবিধা হবে। স্যার, রাজ্যপাল তো কলকাতায় ফিরেছেন, দুটো বেজে গেল। ভাই রাজ্যপালকে জিজ্ঞেস করুন না কেন, রাজ্যপালের উত্তর তো আমি দিতে পারবো না, রাজ্যপালই জানেন কি করুন না করবেন। না কোনো বার্তা দেয়নি, তখন তো আমাদের কন্ট্রারি কাগজপত্র দেখতে পাচ্ছি উনি একটা মামলা করেছেন। যিনি মামলা করেছেন আমাদের যে 2 জন নবনির্বাচিত সদস্য রয়েছে তাদের নামে কেন মামলা করেছেন। আমি তো জানি না এটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। সলিউশন আমাদের আইন অনুযায়ী সলিউশন হবে, এ তো গায়ের জোরে সলিউশন হওয়ার কিছু না, কোনো আবেগে সলিউশন হবে না। আমাদের রুলস প্রোভাইড করা আছে, যা সেই রুলস অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী সমাধান তো একটা বেরোবেই। বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দ্য হ্যান্ডস অফ গভর্নর, দ্যাট মাচ আই ক্যান সে। সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষ কি ক্ষমতা প্রয়োগ করে সেটা কালকেই শুনতে পাবেন, অধৈর্য হলে হবে না, বলছি তো, ওয়েট ফর টুমরো। সাডেনলি যদি কেউ মনে থাকে যে আমরা অসহায় হয়ে গেছি, তার ভুল ধারণা। একই সঙ্গে তিনি আরো বলছেন, শোভনদেব বাবু আমাদের একটা চিঠি দিয়েছেন, 5ই জুলাই 2টোর সময় বিধানসভার অধিবেশন বসবে, আর সেই দিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। এখনই আমি কিছু বলতে পারবো না, বিএ কমিটিতে শপথের বিষয় থাকে না, সবকিছু দেখে ঠিক করব। আর কি বললেন এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এবার সেটা শোনাবেন। এবং উনি যে একটা মোশন মুভ করতে চাইছেন, আমাদের নির্মল ঘোষ, তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে 8ই জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান। এবং এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা ফাংশন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে,
এবং সেই জন্য উনি একটা নোটিশও দিয়েছেন শোভনদেব বাবুকে। সেই নোটিশের কপি সম্বলিত একটা চিঠি আমাকে শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন করা হোক, এবং ওনার আবেদন যেটা উনি করেছেন যে আমার কাছে চিঠি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আগামী 5ই জুলাই দুপুর 2টার সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে। সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কি আছে সেটা দেখে আমরা কালকে 12টার সময় বিএ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। স্যার এটা কি একদিনের জন্য অধিবেশন? এখন আমি কিছু বলতে পারবো না, আমাদের কাছে কি কি বিজনেস আছে আমি দেখে নিই। কালকে আমরা 12টার সময় বিএ কমিটির মিটিং করবো, তাতে সিদ্ধান্ত হবে। স্যার এখানে কি যারা দুজন নবনির্বাচিত প্রতিনিধি আছেন তাদেরও কি শপথ হয়েছে? ভাই শপথের জন্য তো না, আমাদের বিধানসভার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। গুরুত্বপূর্ণ কাজ যেটা ওরা দিয়েছে চিঠিটা সেটা আমি পড়ে শোনালাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা তারা ফাংশন করতে পারবেন 8 তারিখের পরে যদি এক্সটেনশন দেওয়া না হয়। সেই প্রেক্ষাপটে আমি এটা খুব গুরুত্ব উপলব্ধি করে আমি সেশনসটা আগামীকাল ডেকে দিয়েছি। বিএ কমিটিতে সাধারণত শপথের বিষয় থাকে না, আমাদের রুলসে যা আছে রুলস অনুযায়ী আমাদের সেগুলো অর্ডার পেপার তৈরি করা হয়। আমাদের কি বিজনেস হবে, পরিষদীয় দল থেকে কি কি বিজনেস আনতে চায় সেটা নিয়ে সাধারণত বিএ কমিটিতে ডিসকাশন করা হয়। সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কদিন চলতে পারবে না পারবে। আপাতত আগামীকাল আমাদের দুপুর 2টোর সময় হাউস চলছে এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল 3 ওয়েস্ট বেঙ্গল যে রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাতে আমাদের রুল 3তে বলা রয়েছে যেহেতু শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না। আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন, মন্ত্রিসভার সদস্য রয়েছেন, সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায়। আগামীকাল দুপুর 2টোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। জয়ের 1 মাসেও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকারের শপথ হলো না। এবার সেটা নিয়ে বড় সিদ্ধান্তের কথা শোনালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। 5ই জুলাই বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন তিনি, আর সেখানেই নাকি সমস্ত কিছুর সিদ্ধান্ত নেওয়া হবে। লোকসভা নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে এবছর পশ্চিমবঙ্গের 2 বিধানসভা আসনে উপনির্বাচন হয়। বড়নগর থেকে জয়ী হন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবান গোলায় জয়ী হন দলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। কিন্তু তারপর 1 মাস কেটে গেলেও এখনো বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারেননি সায়ন্তিকা এবং রেয়াত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সেই নিয়ে সংঘাত চলছে রাজ্যে, আর তা নিয়ে এবার মুখ খুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।